একাদশী হরি বল। আমার কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন। অনেক ভক্ত আমরা একাদশী করি, বেশ ধন্যবাদ প্রণাম। এই যে যারা যারা একাদশী করেছেন আর যারা যারা হাত তুললেন না, আচ্ছা এবার বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? কাদের গুণে? রমণীর গুণে। বাহ, এটা খনার বচন, তাই তো? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু রমণীর গুণ যদি হয় বাবা, কই সবার হাত তো উঠলো না। খিদে পায় না কি খুব? আমা একাদশী করবে, আমি তো বলছি না যে একেবারে নির্জলা হও। নির্জলা হবে কেন? ফল আহার করতে পারবে, অনুকল্প পাবে, হ্যাঁ, দুধ ছানা পাবে, বাদাম পাবে, এগুলো তো পাবে। হয় দেখো লুচি খাবে, এটা তার একাদশী হচ্ছে না, আটাদশী হয়ে যাচ্ছে, তাই না? তো চরণ ধরে বলে যাই মা, আমরা হিন্দু ধর্মের মানুষ তো, সনাতন ধর্মের মানুষ, কিছু করি না করি বাবা, কিছু কিছু নিয়ম আমাদের, নারী জাতি তো, একটা সংসারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার একটা নারী করতে পারে, হ্যাঁ, একটা নারী পারে। আর মনে রাখতে হবে বাবা, একটা পুরুষ যেটা পারবে না, সংসারে কৃষ্ণ ভক্ত কিন্তু নারী বেশি পারবে। হ্যাঁ, আমরা হিন্দু ধর্মের মানুষ, তাই বিশেষ করে বাবা একাদশীর উপবাসটা মায়েরা করো, কেমন? একটু চরণ ধরে বলে যায়, কারণ পৃথিবীতে যাবতীয় সৃষ্টি আমার ভগবানের সৃষ্টি। তাহলে পাপকেও ভগবান সৃষ্টি করেছে আর পুণ্যকেও ভগবান সৃষ্টি করেছে। তা পাপ কেঁদে বলছে, ঠাকুর সবাই যদি একাদশী করে পুণ্য অর্জন করে, আমি পাপ যাব কোথায়? ভগবান বলছে, দেখো আমি তোমার পিতা, আমি তোমার জন্ম দিয়েছি, আমি তোমাকে রাখবো কোথায়? একাদশী তিথিতে। তুমি পাপ পঞ্চশস্যের মধ্যে থাকবে। কি গো, মানে ধান চাল জাতীয়, গম জাতীয় জিনিস যারা যারা সেবা করবে, বিশেষ করে একাদশীতে যারা যারা অন্ন পাবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপের বোঝা তাকে কাঁধে নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। পঞ্চশস্যের মধ্যে পাপ লুকানো থাকে, আর যারা যারা পঞ্চশস্য একাদশীতে সেবা করে, মানে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। চেষ্টা করবে মা, যদি মাসে একান্ত দুটো করে না পারো, বছরে 4টে অন্তত করো। চরণ ধরে বলে যাই, কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী করলেও লাভ হবে ওই 24টার মতো। তবে হ্যাঁ, 4টে করার মতো করতে হবে, কারণ আমরা করছি বাবা 24টা, 24-এর বেশি পড়ে যায়, হ্যাঁ। আর যদি বাবা 4টে করবে, তো 4টে তো নির্জলা হতে হবে। নির্জলা মানে কি? জল জ্বালাও নয়, যে জল সেবা করে নয়, মানে পরের দিন সকালবেলা পারো। এইভাবে যদি একাদশী করো, তাহলে বাবা ওই আমরা মানে মাসে দুটো করে করি, যা ফল তুমি 4টে করলে ওই একই ফল হবে, কেমন? তবে একাদশীর মতো একাদশী করতে হবে। এইভাবে যদি নিয়ম মানতে পারো, তা বিহারী 5 বছরের ছেলে একাদশী করেছে, আর মাঠে গেছে, আর পূজারি বলে গেছে বাবা বিহারীর খাবার পাঠাতে মাঠে। আজ একাদশী, বেলা গড়িয়ে যাচ্ছে, বিহারী কিছু খাচ্ছে না। ভক্ত যদি উপবাসী যায়, আমার ভগবান উপবাসী হয়। আস্তে, আপনারা বুঝতে পারেন না মা, এই এতজন ভক্ত এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এমন এমন ভক্ত আছে বাবা, যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়। তুমি নিজে বুঝতে পারছো না, আর তুমি যতদিন না তাকে সেবা দেবে, আমার ভগবান অভুক্ত হয়েই থাকে। আর ভগবান ছলে বলে কলে কৌশলে কোনো না কোনো রূপে তোমাকে তার কাছে টেনে নিয়ে ঠিক যাবে। আমরা জানতে পারি না, আমাদের মধ্যে সেই অনুভূতিটা নেই, কিন্তু ভক্ত খেতে দেয়, তারপরে ভগবান খায়। কারণ ভগবান বলেছে না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে না বাঞ্ছা কাল পদ। আমি যে ভক্তই ভক্ত বড় ভালো, ভক্ত বড় ভালো।
বাসি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়। ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। কি গো, ভগবান মিথ্যা তো বলেনি। ভক্ত দেয় বলে ভগবান খায়, ভক্ত আছে বলে ভগবানের এত দাম, ভক্ত আছে বলে ভগবানের এত সম্মান। এই যে আমার কমিটি দাদা ভাইরা কীর্তন যদি না করাতো মহাপ্রভুর ভোগ হতো কি? হতো না। যদি বন্ধ হয়ে যেত কে দিত? দিত না। তাহলে মায়েরা, আজকের বিহারী একাদশী ভগবান মন্দির থেকে নেমে এসেছে আর পূজারীর ছেলে গোপাল হয়েছে। হরি বল। আমা আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে তোমাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। 10 মিনিট একটু অপেক্ষা করেন। 10 মিনিট পরে আসর ভাঙবেন, কেমন? আর আসরটা ভেঙে দেবেন না। কেন? আসর যদি ভেঙে বাবা যারা যারা চলে যাচ্ছে ওরা তো জানে না, শুনবো না, কিন্তু চলাকালীন যারা যুগল ভেঙে দেয় তাদের ঘরে গিয়ে নিজ যুগল ভেঙে যায়। যেন স্বামী স্ত্রী ঝগড়া হলে আমার ঘাড়ে চাপিও না। মৌমিতা বললো বলে স্বামী স্ত্রী সকালবেলা ঝগড়া হলো, তবে মা তোমাদের হবে না, তোমরা তো এখনো বসে আছো। 10 মিনিট আর থাকো, 10 মিনিট পরেই চলে যাবো, কেমন? এবার বিহারী একাদশী করেছে, উপবাস। ভগবান গোপালের রূপ ধরে আজকের খাবারটা মাথায় করে নিয়ে গেছে। বিহারীকে খাইয়ে ভগবান এসে মন্দিরে আবার বাঁকা করে, বাঁকা হাতে, কাউকে বুঝতে দিল না। দিব্যি ভক্তকে খাইয়ে চলে এলো ছদ্মবেশে। আর বিকালবেলা বিহারী বাড়িতে এসে বলছে, বাবা, ও বাবা, একদিন আমি নাইবা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো। এইবার আসল গোপাল তো রেগে গেছে। এই বিহারী, তুই মিথ্যে বলছিস কেন? আমি কি গিয়েছি তোর জন্য খাবার ওই মাঠে বয়ে রোদের সময়? আমি তো যাইনি। পূজারি বলছে, আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, আর এটা বিশ্বাস বিহারী মিথ্যা বলছে না। তাহলে মিথ্যাবাদী কে? বাবা, মিথ্যাবাদী কে? তুই জানিস? ওর মতো মিথ্যাবাদী কেউ নেই। সব থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সব থেকে বড় মিথ্যাবাদী, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ওর মতো মিথ্যাবাদী বাবা আর পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ, তা এইবার কি করেছে বাবা? বাবা মনে মনে ভাবছে, আমরা তিনজনেই মিথ্যা বলছি না, তাহলে বলছে কে? আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষেদের ঘরেরই ছেলে। তাহলে চলো একত্রিত হয়ে আমরা লীলাটা আস্বাদন করবো, কেমন? এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ, এরা দুজনে প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে কেমন জানো? যে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি সম্পত্তি আছে, সেইগুলো সেই বস্তু দিয়ে বাবা রোজগার করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই না। এরা এরকম ভক্ত নয়। সারাদিন মাধুকুরি করে, মাধুকুরি করে যা পায় সেইটুকু রন্ধন করে বাবা ভগবানকে ভোগ লাগায়। আর সেই প্রসাদই স্বামী স্ত্রী দুজনে মিলে প্রসাদ পায়। তাই স্বামী স্ত্রী বহু বছর বাবা সংসার চলছে। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? ও স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু স্বামী, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? যখনই কথাটা বলা, সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে বলেন, মায়াবতী, ছি 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 ছি, জগতে এত কিছু চাইবার ছিল, একটু আমার কাছে আসবে।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। ভক্ত চরণে আমার বিনীত নিবেদন, কীর্তন সমাপ্তে আমি দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন আমি বলছি বলে বাবা আপনারা কষ্ট কেউ পাবেন না, কারণ কীর্তন চলাকালীন যদি কেউ একে একে আসে, হয়তো একজন শুরু হলো আবার দুজন, তাহলে কীর্তনের ব্যাঘাত হবে, অন্যের অসুবিধা হবে। তার জন্য সবার কাছে প্রার্থনা, কেউ হরিবাসরে আসবেন না, আপনাদের চরণে নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা দ্বিজ ঘোষ বলে উঠল, মায়া ছি 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 ছি, এতদিন আমাদের সংসার, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়াবতী বলছে, স্বামী গো, আমি তো আমার জন্য চাইছি না, আমার শুধু মনে ভয় আমাদের অবর্তমানে আমার প্রভু সেবা পূজা দেবে কে, তাহলে ভগবানের সেবার জন্য পুত্র সন্তান চাওয়া। মায়া, সন্তানে সুখ নেই গো, সুখ নেই, সন্তানে শুধু আছে জ্বালা, অশান্তি, কষ্ট, ব্যথা, বেদনা ছাড়া তুমি ভালো কিছু পাবে না। স্বামী, আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর একটা ছেলের মার ওই একই জ্বালা। না, একটা ছেলের জ্বালা হবে কেন? হবে না। রাম 14 বছর বনে গেল, দশরথ রামের বিহনে একটা ছেলের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে দশরথের প্রাণটা চলে গেল। খবরদার মায়া। আর সব থেকে একটাই বড় কথা, তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নয়। হরি বল। অমাইরা, এখানে আমরা এতগুলো নারী আছি, আমিও একটা নারী জাতি। এখানে আমরা সবাই বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, সবাই কিন্তু মা সহধর্মিণী নয়। এইটা যদি কেউ বলে বাবা সবাই সহধর্মিণী, বাবা সব থেকে বড় ভুল হবে। বউ হওয়া যায়, স্ত্রী হওয়া যায়, কিন্তু সহধর্মিণী সবাই নয়। সহধর্মিণী কাকে বলে জানো? সে যে নারী শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী অসৎ পথে যদি চলে যায়, নেশাগ্রস্ত, একাদশী করে না, ভাগবত আসরে যায় না, হরি বাসরে যায় না, কৃষ্ণ ভজন সাধনই করে না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, যদি স্বামীর দুটো চরণ ধরে বাবা কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, জগতে কাউকে বলতে হবে না, তুমি নিজেই জানবে তুমি সেই পুরুষের স্ত্রী নও, বউ নয়, তুমি হচ্ছে তার সহধর্মিণী। কেন? তুমি সেই নারী যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। আজকের দ্বিজ ঘোষ বলছে, তাহলে তুমি তোমার সহধর্মিণী মায়া, তাহলে কেন ভুলে যাচ্ছ? ভগবানের কাছে চাইলে তো কম হবে। মায়েরা, এটা বাস্তব, আমি বলে যাচ্ছি, যদি ভগবানের কাছে কিছু চাইবে তো কম হবে, যতটুকু চাইবে তো ততটুকুই ভগবান দেবে। কিন্তু না চাইতে যদি তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো, এত কিছু দেয়, এত কিছু দেয় যে তুমি রাখবার জায়গা পাবে না। তা দ্বিজ ঘোষের কথা শুনে মায়াবতী বলছে, ঠিক আছে স্বামী, তুমি যখন নিষেধ করছো, আমি আজ জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবো না। আমি বলবো না যে তোমার সেবার জন্য একটা আমার সন্তান দাও, বলবো না। ঠিক আছে মায়া, চলো আরতির সময় হয়ে গেল, সেবা পূজার সময় হয়ে গেল, চলো তুমি পূজার জোগাড় করে দেবে, আমি পূজায় বসবো। চলো, সন্ধ্যা আরতি করতে হবে তো, চলো দুজনে বসে বসে ভগবানের আরাধনা করো। এগুলো তাদের নিত্য কর্ম। নগরে নগরে মাধুপুরে যায় দুই লোকে, আর সেইটুকু এনে রন্ধন করে দেয় স্ত্রী, আর স্বামী হয়ে ভগবানকে নিবেদন করে। বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না
করো আমারে। আজকের বসে বসে স্বামী স্ত্রী দুজনই ভগবানের কাছে কাঁদছে, কিন্তু মা ভক্তের যে মনের কি বাসনা সেটা কি আমার ভগবান জানে না? ভগবান দৈববাণী করে ডাক দিল, মায়াবতী তোমার সেবা পূজায় বড় আমি সন্তুষ্ট হলাম, তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান পাঠাবো মায়া। তবে তোমার সন্তান আসবে বটে, কিন্তু তোমার অদৃষ্টে লেখা আছে মায়া, সন্তান গর্ভে পাবার পর সন্তানকে যদি বাঁচাতে চাও চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়ামা, বলো না। চুপ করো, চুপ করো। আমি সন্তান চেয়েছি আমার জন্য নয়, আমি সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। মায়া, এটাই তোমার তো অদৃষ্টে লেখা মায়া, কেউ খণ্ডন করতে পারবে না। তবে আমি ভগবান হই, আমি তোমাকে আদেশ দিলাম দুজনের মধ্যে একজনকে তোমার চেয়ে নিতে হবে, আর যাকেই চাইবে আমি তোমার কাছে তাকেই ফিরে দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। নারী জীবনে তো তিনটেই প্রধান বাবা, সংসার, সন্তান, তার স্বামী। সংসারের কথা বাদ দিলাম, আপনাদের এতগুলো মা আছেন, আমিও একজন মা। প্রশ্ন করি, বলেন তো সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? সন্তান পাওয়ার পর, পাওয়ার আগের কথা বলিনি, সন্তান পাওয়ার পর কাকে বেশি ভালোবাসে, স্বামী না সন্তান? সন্তান। আর কেউ? আর কেউ? দুজনকে দুজনকে। এটা তো মন রাখা কথা হলো, দুজনকে ভালোবাসে। বাবা কেউ বলছে সন্তান, কেউ বলছে দুজন, আবার কেউ কেউ বলবে ভাবছে কিন্তু বলতে পারছে না। কেন বলো তো? এত ভক্তের মধ্যে হয়তো তার স্বামী কোথাও বসে আছে, সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে, দেখি আমার বউটা কি বলে। কি মা ভুল বললাম? আর যদি একবার বলে দেয় যে আমি ছেলে ভালোবাসি না, রাত্রেবেলা গিয়ে ঘরে ব্যবস্থা হবে যে মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, যাও ছেলের কাছে থাকো, আমার কাছে আর আসতে হবে না। কি বাবা বলবো না? ওই জন্য অনেক মা বলবে বলবে ভাবছে কিন্তু বলতে পারছে না। কিন্তু এইখানে কেউ কারো স্বামী নয় মা, এখানে কেউ ভাসুর নয়, কেউ শ্বশুর নয়, এখানে আমাদের সবার একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। এখানে কেউ আমাদের এই স্বামী স্ত্রী পরিচয় নয়, আমরা কৃষ্ণ চরণের দাস। তাহলে কৃষ্ণ দাস হয়ে বিচার বিবেচনা করে কথা বলতে হবে। বেশিরভাগ মা এখানে যদি বাবা ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি ভালোবাসি না কিন্তু বলিনি মা যে স্বামী ভালোবাসি না, স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু একটু বেশি হবে, 20 হবে। কেন? যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে সে মা জানে এর বেদনাটা কতটা। আর যদি ভক্তি পথে যেতে চাও, প্রত্যেকটা যারা ভজন জগতে আছে তারা বলবে কি একদিন তোমাকে চলে যেতেই হবে, আমার বর্তমানে আমার প্রভু সেবার জন্য একটা সন্তান প্রয়োজন। যেমন মা পরপর যদি কন্যা সন্তান হয় তবু একটা পুত্রের জন্য আমরা কাঁদি। কেন গো? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে না, তাহলে ছেলে মুখে আগুন দেবে বলে না, তাও না। তাহলে কি ছেলে পিণ্ডি দেবে ওর জন্য? তাহলে কি জন্য ছেলে? হ্যাঁ, বংশে বাতি দেওয়ার জন্য, বংশে বাতি দেওয়ার জন্য পুত্র সন্তান। মানে পরপর যদি কন্যা সন্তান হয় তবু বাবা কাঁদবো যেন আমার একটা পুত্র হয়। কেন? আমার বংশে বাতি দেবে। কিন্তু আচ্ছা বাবা, বাতি দেওয়ার ছেলে যদি তৈরি না করো, কি গো
এই যে বংশে বাতি দেবে, যদি বাতি দেওয়ার ছেলে তৈরি না করো তাহলে বাবা বাতিটা দেবে কে? হ্যাঁ? বাতি দেওয়া ছেলে তৈরি করতে হবে তো। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসলে জীবনে ভালো হবে না। হ্যাঁ? হচ্ছে বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে না কেন? আমরা মাগুলো ভালো নয়। এই মায়েদের ভুলের জন্য আজকের একটা সন্তান, একটা সুযোগ্য সন্তান আসছে না, আমাদের মতো নারীদের ভুলের জন্য। তাহলে আজকে মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল, সন্তান এখনো পাইনি মা, আমরা তো পেয়েছি, তার প্রতি মায়া মমতা পড়েছে, আমরা তাই বলছি আমরা ছেলে চাই। কিন্তু মায়াবতী এখনো পাইনি, তা সত্ত্বেও বলল আমার স্বামীর প্রাণ নিয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান চমকে উঠল, মায়া তুমি এত আমায় ভালোবাসো, আমার সেবা পূজার জন্য তুমি আজকে সন্তানকে বেছে নিয়েছো। হ্যাঁ প্রভু, এইটুকু তো জানবো যে তোমার জন্য আজকের আমার বৈধব্য জ্বালা, তোমার মঙ্গলের জন্য, তোমার সেবার জন্য, এতে আমার খুশি। বেশ মায়া, আমি আশীর্বাদ করলাম, এই তোমার কপালে লিখন তো খণ্ডন হবে না, তুমি এটা নিয়ে এসেছো। তবে কথা দিলাম, যতদিন তোমার গর্ভটা লুকিয়ে রাখতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। মাগো, কতদিন একটা নারী গর্ভ লুকাবো আমরা? জোর 5 মাস, এরপরে প্রকাশ। যেই না প্রকাশ পেল, একদিন ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়া মায়া। কি গো, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার বলার প্রয়োজন মনে করলে না? কি এমন অন্যায় করেছি গো? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। মায়া, আর তোমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন। আমরা একটা মা বলা সন্তান পাবো, আমরা একটা হরি বলা ছেলে পাবো, তাকে নিজের হাতে কৃষ্ণ বলা পাখি তৈরি করবো। স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী কাঁদছে। মায়া, সত্যি করে বলো না, তুমি কাঁদছো কেন মায়া? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, তুমি এই যে আজকে জেনে গিয়েছো যে আমার গর্ভে সন্তানের কথা, আজই দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে তোমার। যখনই বললেন দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে, হঠাৎ ধুলাই লুটিয়ে পড়ল দ্বিজ ঘোষ। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, চিৎকার করে ডাক দিল, মায়াবতী মায়া গো। মায়াবতী। যেই না বলল মায়াবতী, একটা ওই আওয়াজে সঙ্গে সঙ্গে ধুলাই লুটিয়ে পড়লো। শোনো মায়া, আমার মৃত্যুর পর এই জগৎ সংসার সবাই তোমাকে বলবে দ্বিচারিণী, সবাই তোমাকে বলবে কলঙ্কিনী, সবাই তোমাকে বলবে অসতী। বলে বলো, কিন্তু আমি তো জানবো এ সন্তান আমার মৃত্যুর পর ওই সন্তানের জন্ম যখনই হবে, ওকে করে দিও তুমি কৃষ্ণ ভক্ত। যখনই বলল, যখনই বলল কৃষ্ণ ভক্ত একটা সন্তান পাবে, কথাটা বলেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজনেরা ছুটে এলো, আর সেই সবাই একটাই কথা বলল, তুই দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো স্বামীর মৃত্যু হলো। কাউকে বলতে পারলো না, আমি দ্বিচারিণী নয়, আমি কলঙ্কিনী নয়, আমি অসতী নয়। কিন্তু বাবা, সমাজ কি মানবে? স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে কাঁদে আর বলে, দয়াময় তুমি দিয়ে যদি কেড়ে নেবে,
কে বলেছিল তোমার এমন সংসারে দিতে? আমি জানতাম এই জগতে কেউ কারুর নয়, তবু দিয়ে কেন কেড়ে নিয়েছ? ওগো দয়াময়, প্রভু যে জানে তোমায় ভালোবাসে। উত্তর দাও, কি অপরাধ করেছিলাম? এমনি করে কাঁদিতে বলো না দয়াময়, কি আমার অন্যায় ছিল? আমি সুখের না আমি বুঝতে পারিনি দয়াময়, বুঝতে পারি ঘটমা বন্ধীন হরি বল, হরি বল। সবই আনালে পুরিয়া গেল রে সবই অনালে পুরিয়া গেল। ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। আমি তো কোনোদিন তোমার কাছে সুখ চাইনি, চেয়েছিলাম তোমার সেবার জন্য একটা পুত্র সন্তান। আমি সাগর সেচি দোষে রে অভাগের কারণ দোষে। আমি তো কোনোদিন তোমাকে বলিনি আমার সুখের জন্য কিছু দাও। সাগরে স্নান করিন আমিও সাগরে স্নান করিন গারলো ভেলো রে সকলি গারলো ভেলো আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ধীরে
রে বিধি রে। গ্রামের লোকজনেরা সবাই মিলে স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো। যার বাড়িতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। গোটা গ্রাম বিচারিণী কলঙ্কিনী অসতী বলে বের করে দিল। দূর হয়ে যা, বেরিয়ে যা, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। অমায়েরা কাউকে বোঝাতে পারলো না মায়াবতী বিচারিণী নয়, মায়াবতী কলঙ্কিনী নয়, কিন্তু গোটা সমাজ কলঙ্কিত করে দিল। এরাই বাবা কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো না, একটা কথা মনে রেখো মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় সারা জনম তাদের বসে বসে কাঁদতে হয়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে না, সর্বনাশ। কোন নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা সমস্ত কিছু আগে নাশ করে দেয়। তারপরেও যদি না ছাড়ে, ভগবান বললেন তারপরে হয়ে যায় সেই দাসে অনুদাস। এই জগৎ সংসারে যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তাদেরকে দ্বিচারিণী হতে হয়, কলঙ্কিনী হতে হয়, অসতী হতে হয়। দেখেন মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল, তাকিয়ে দেখেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। ভগবান এতটাই পরীক্ষা নেন, কৃষ্ণ ভক্তদের সম্মান বাবা ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়। আর এই জগৎ সংসারে মায়াবতীর আর কেউ রইল না। কিন্তু মা, গ্রামে তো সবাই খারাপ লোক হয় না, দেখবেন গ্রামে গ্রামে কেউ ভালো থাকে, কিন্তু খারাপের সঙ্গে পড়ে বাবা খারাপ হতে হয়। একটা বাড়িতে, গ্রামের শেষে একটা বাড়িতে কাজ পেল মায়াবতী, গর্ভবতী মা। অনেকে আছে না বাবা সুযোগে সৎ ব্যবহার, কোনো মাইনে নয়, সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কোনো টাকা পয়সা নেই। কি খেতে দেয় জানো? ভগবানের ওই প্রসাদই দেয়, আর ওই প্রসাদই একটু করে বাটিতে করে দেয়। ওইটুকু প্রসাদ গর্ভবতী মা আমার সেবা করে। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে দয়াময় দয়া গর্ভবতী মা সারাদিন কর্ম করে, আর কর্ম করতে করতে দিন যায়, মাস যায়, 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। মামার তার নাম রেখেছিল বিহারী লাল। এই জায়গাটা আস্বাদন করবেন বাবা, অনুভব করবেন। জগতে যারা যারা ভক্ত হয়ে এসেছে না, তারা কোনোদিন বাবা সুখের রাজপ্রাসাদে থাকে,
সুখের রাজপ্রাসাদে কৃষ্ণ ভজন হয় না। আজকের এসে দাঁড়িয়েছে বাবা 10 মাস 10 দিন পরে ওই একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ওই ছোট্ট ছেলেটাকে কোলে কোলে করে নিয়ে মা আমার কাজে যায়, ঘুম পাড়িয়ে রেখে কাজ করে, আর যা পায় মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। সারাদিন মা পরিশ্রম করে। কি গো মায়েরা আছে না কত পরিবার এরকম, সারাদিন মা পাগলের মতো খেটে যায়, সংসার যাতে চালানো হয়, ছেলে মেয়ে যাতে ভালো থাকে। অনেক মা আছে, অনেক পরিবার। আজকের মায়াবতী দশাটা ঠিক সেই রকম। আর ছেলে যখন দিনে দিনে বড় হয়, মা খিদে তো বাড়ে, আর কি অল্প খাবার দিলে হবে? মা কি করে জানো, ইচ্ছে করে বলে বাবা আমার খিদে নেই, তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। আমার তুমি খাবে না? না রে বাবা আজ আমার খিদে নেই। কত রাত মা জল খেয়ে কাটিয়ে দেয়। এই হচ্ছে মা। আর সেই মায়েদের একটু পেটের ভাত জোগাড় করতে গিয়ে বাবা ভাগাভাগি হয়ে যাচ্ছে। একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারছি, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে বাবা এখন আর একটা কলসি ভরে না। বাস্তবে হচ্ছে। আমার কথার মানেটা বুঝেছো? এক কলসি জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে আর এখন এক কলসি ভরে না। এর মানেটা কি, তত্ত্বটা কি? একটা মাস স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন বড় হলাম। সব বড় বড় চাকরি পেয়েছে, সব বড় বড় চাকরি করছে, যে যার সংসার করে বাবা, যে যার বড় বড় চাকরি করছে, বউ নিয়ে পরিবার নিয়ে চলে যাচ্ছে। আর সেই বাবা মাকে গ্রামের বাড়িতে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। এটাই সমাজ। একটা সন্তান বলে না বাবা যে আমার বাবা মা ফুটবলের মতো 1 মাস এখানে 1 মাস ওখানে এটা করবে না, আমার বাবা মা আমার কাছে থাকবে, আমি যেমন খাই বাবা মা তেমন খাবে, কিন্তু ভাগাভাগি হবে না। এ বাড়িতে যদি 1 মাস হয়ে যায় বাবা, সঙ্গে সঙ্গে এ বাড়ির হাড়ি বন্ধ, এবার মেজজনের বাড়ি খেতে হবে। তাহলে আমরা কি পারলাম একটা বাবা আমার পেটের ভাত জোগাড় করতে? একটা সন্তান ভাবি না যে ওই বাবা মা একদিন হাড় খাটুনি খেটে আমাদের বড় করেছে, নিজেরা না খেয়ে আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে। তাহলে আমাদের কি কর্তব্য নয়? বৎসরে একবার করে এত ধুমধাম করে দুর্গা পূজা করো, কালী পূজা করো, লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, কিন্তু আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় বছরে একবার করে অন্তত জীবিত ভগবান পূজা করো? বাবা জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। এটা কৃষ্ণ সুদামাকে বলেছে। বাবা মা যদি বড় গুরু হয় তাহলে বছর অন্তর একবার কি কর্তব্য নয় বাবা মাকে একটু আসনে বসিয়ে বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা পরিয়ে দিয়ে? লাখ টাকা লাগে না বাবা, বাবা মাকে পুজো করতে লাখ টাকা লাগে না, একটু যত্ন করে নিজের হাতে একটু খাইয়ে দিও। ভগবান বলছে কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমি ভগবান হয়ে আমার কাছে তাকে আসতে হয় না, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হয় না। যদি বছরে একবার করে কেউ জীবিত ভগবান পূজা করে, ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
আজকের বিহারীও বাবা ঠিক সেই রকম, মা যা খায় কত রাতই খায় না, ছেলেকে দিয়ে দেয়। ভগবান মনে মনে ভাবছে এবার একটু ঘষে নিতে হবে, দেখি ভক্ত সইতে পারে কিনা। বাবা শেখরা যেমন সোনাকে কষ্টি পাথরে রেখে ঘষে নেয়, আমার ভগবানও ভক্তদের ঘষে মেজে দেখে কোনটা আসল ভক্ত কোনটা নকল ভক্ত। আর ঘষে মেজে নেওয়ার জন্য বাবা আজকে যে বাড়িতে মা কাজ করতো ওই বাড়িতে কিছু অন্ন প্রসাদ দেয়নি, মানে কোনোই প্রসাদ দেয়নি। আত্মীয় বাড়িতে যাবে একটু জল তুলসী দিয়ে তারা আত্মীয় বাড়িতে যাবে, মায়া আজকে তোর খাবারের ব্যবস্থাটা মা করে নিস, আমরা আর কিছু দিতে পারলাম না। কিন্তু কারোর বাড়িতে গেলে পাবে না গো মায়াবতী। গোটা গ্রাম তো দ্বিচারিণী কলঙ্কিনী বলে, যার জন্য মায়াবতী আর কোথাও যায় না, কোথাও যায় না। শুধু ভগবানের কাছে বলে দয়াময় কষ্ট দাও, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু পিছনে সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিয়ে পাঠিয়ে। আর আমি তোমার কাছে কিছু চাই। মায়াবতী ঘরে এসেছে, ছেলেটা সকাল থেকে বাবা না খেয়ে আছে, মা খাবার নিয়ে গেলে খাবে। যেই না মা এসেছে বিহারী ছুটতে ছুটতে মার কোমরটা জড়িয়ে ধরেছে। তখন বিহারীর 5 বছর বয়স। ও মা, মা গো দাও না মা, কি খাবার এনেছে, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা বলেন তো বাবা, কোন সন্তান যদি মায়ের কোমর জড়িয়ে ধরে বলে মা খিদে পেয়েছে, আর সেই মা যদি দিতে না পারে, আমার মনে হয় বাবা এর থেকে কষ্ট পৃথিবীতে আর কিছু হয় না। ও মা দাও না মা, কি খাবার এনেছো, বড্ড খিদে পাচ্ছে আমার। মা বলছে খোকা আজকের একটা কাজ কর না বাবা, একটু এই তো সন্ধে হয়ে এসেছে, রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা সকাল থেকে তো জলই খেয়ে আছি, আমার যে বড্ড খিদে পেয়েছে মা, আমার উদরটা জ্বলছে, কিছু খেতে দাও না মা, কিছু খেতে দাও না। মা মনে মনে চিন্তা করছে আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট হচ্ছে, কিন্তু যদি চিরজন্মের মতো ওর কাছ থেকে চলে যাই তাহলে সমাজের লোক ভাববে ও অনাথ। হয়তো ওর বাবা নেই, মা তো আছে, ওই জন্য কেউ খেতে দেয় না, কিন্তু বাবা মা যদি দুজনেই না থাকে তাহলে অনেকে অনাথ ভেবে তো কিছু খেতে দেবে। তাই মা সিদ্ধান্ত নিল কোন রকমে আজকে আমার বিহারীকে ঘুম পাড়িয়ে ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, আর আমি মরে গেলে কাল সকালে আমার বিহারীকে অনেকে খেতে দেবে। ও একদিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 15 দিন কাঁদবে, 1 মাস কাঁদবে, তারপরে চিরজন্মের মতো আমার কথা ভুলে যাবে, মনে থাকবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মা আমার মাথায় হাত বুলাচ্ছে, আর দেখবেন মা বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মায়ের কাছে নয়। যতই বড় হোক ছেলে, মায়ের কাছে সেই ছোটটি থাকে। এই মা বস্তুটা বাবা একটু আলাদা হয়। তবে মা ভেবো না সব মা কিন্তু মা নয়। আমি ছেলে জন্ম দিয়েছি মানে মা না, যদি তোমার মাতৃত্ব না থাকে তুমি মা নও। যে শুধুমাত্র আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার নয়, যে মায়ের মধ্যে মাতৃত্ব থাকে বাবা সে এই হিসাবটা করে না। দেখবে মা যদি কেউ হও, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হও। রামের বিমাতা সৎ মা, কি গো এই কইকেয়ী মা ভালো মা ছিল না খারাপ মা ছিল গো?
ভালো মা, ভালো মা কইকেয়ী মার মতো মা হয়। নিজের ছেলেকে রাজা করে রামকে বনে পাঠিয়েছে বাবা, কিন্তু বনে পাঠিয়েছে ঠিক কথা, কিন্তু রামকে তো 13 বছর বনে পাঠাইনি, 12 বছর বনে পাঠাইনি, 15 বছর পাঠাইনি, পাঠিয়েছিল 14 বছর। এই 14 বছর রামকে বনে পাঠালো কেন? কে বলে বাবা কইকেয়ী মা খারাপ? যারা জানবে তারা জীবনে বলবে না কইকেয়ী মা খারাপ। কইকেয়ী মায়ের মতো মা হওয়া বাবা দুর্লভ, একজন হয়ে দেখাও। এই সূর্য বংশী বাবা কোনো পুত্র সন্তান ছিল না বাবা। এই আসছে 12 তারিখে আছে না, কার জানো একটা হ্যাপি বার্থডে? রামচন্দ্রের। হরি বল। রামনবমী তিথি তো রামচন্দ্রের আবির্ভাব তিথি। হ্যাঁ, তা এই রামচন্দ্রের থেকে 2 দিনের ছোট ছিল ভরত, 2 দিনের, মাসের নয়, বছরের নয়, 2 দিন। তা তখন রামের জন্ম হয়নি বাবা। রাম আসবার আগে এই অযোধ্যায় সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল, যদি কেউ কোন সন্তান 25 বছরের আগে বাবার রাজ সিংহাসন পেয়ে যায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হয়ে যাবে, অভিশাপ দেওয়া আছে। তা যখন অভিশাপটা দিয়েছে, দশরথ কথাটা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে, আমার অযোধ্যায় কোনো সন্তানই নেই, তা রাজা হবে কি আর মরবেই বাকি, কথাটা উড়িয়ে দিল। কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে বাবা দশরথ 4 পুত্র সন্তান পেয়েছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তা যখনই পেল তখনই বাবা ভুলে গিয়েছিল দশরথ অভিশাপের কথা। কিন্তু একজন মায়ের মনে ছিল কইকেয়ী মা, রাজ্য অভিষেক হবে রামের। চারিদিকে বাবা, চারিদিকে আলোয় আলোকিত, বাদ্যি বাজনা বাজছে। রামের এখন বয়স 12 বছর। তাহলে 12 বছর বয়স, কইকেয়ী মা ঘরে গিয়ে হিসেব করে নিল বাবা 14 বছর রামকে বনে পাঠাবে। তাহলে 12 আর 14তে কত হলো বাবা? 27, 27, 26, তাহলে 25 পূর্ণ হয়ে গেল। তারপরে যদি আমার রাম এসে সিংহাসনে বসে, তাহলে তো আমার রামের কিছু হবে না। তাহলে 2 দিনের যে ছোট ছিল ভরত, তখন কি বাবা ভরতে রামের থেকে বেশি বয়স ছিল? কইকেয়ী মা ভেবেছিল মরতে যদি হয় আমার ছেলে মরুক, ভরতের মৃত্যু হোক, কিন্তু আমার রামের অঙ্গে যেন একটা আঁচড় না লাগে, আমার রামের গায়ে যেন একটা আঁচড় না লাগে। এদেরই বলে মা। সদমা যে হয়, বিমাতা যে হয়, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হয়। যদি নিজের ছেলেকে কম খেতে দাও, যে তোমায় সৎমা বলবে, তাকে বাবা তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে যদি একটা বছর দুর্গাপূজায় জামা কাপড় নাও দাও, যে তোমায় সৎমা বলে, তাকে তোমায় দিতে হবে। একেই বলে সৎমা। তাহলে মা যদি হতে হয়, এই কইকেয়ী মায়ের মতো মা হয়ে দেখা। আজকে আমার লীলাতে কোথায় ছিলাম গো? কোথায় ছিলাম লীলাতে? মায়াবতী। বেশ, তাহলে আজকের মায়াবতী মনে মনে স্থির করলো, আমি ওই ছেলেটাকে রেখে আমি ওই গঙ্গায় ঝাঁপ দেব। আর ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে ছেলেটা কখন কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়লো, মায়াবতী ভগবানের একটা চিত্রপট আছে, ওই প্রতিচ্ছবির কাছে গিয়ে ডাক দিল, দয়াময়, আমি চলে যাচ্ছি প্রভু, আর কোনোদিন আমি তোমার কাছে থাকবো না, আমি আর ফিরে আসবো না। তবে আমার বিহারী রইল প্রভু, দেখো ওর অন্তিম সময়, ওকে একবার কৃপা করে তুমি দর্শন দিও। কথাটা বলে সবে মায়াবতী একটা পা তুলেছে, আর যেই না একটা পা তুলেছে, ছেলে পিছন থেকে জেগে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, 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 কোথায় চলে যাচ্ছ তুমি আমাকে ফেলে? কথা দিলাম মা, আমি জীবনে তোমার কাছে আর খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমায় খিদে পেয়েছে, আমায় খেতে দাও, কিন্তু তুমি আমায় ছেড়ে কোথাও চলে যেও না। হরি বল।
মায়াবতী ছেলেটাকে বুকে ধরে বলছে, খোকা কথা দিলাম আর আমি তোকে ছেড়ে কোথাও যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়েই কাটিয়ে দেব। ও মা একটা কথা বলবো? বল বিহারী। ও মা, কৃষ্ণ তো সবাইকে বড়লোক করে দেয়। মা তুমি তো এত কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ কি পারে না আমার একটু বড়লোক করে দিতে? যেই না কথাটা বলেছে মায়াবতী মুখ চেপে ধরে বলছে, চুপ, বলিস না বাবা, বলিস না, বড়লোক হতে চাস না খোকা রে। এই জগতে সংসার মাঝে যদি ভগবানের কাছে কেউ বড়লোক হতে চায়, ভগবান বড়লোক করে দেয় বটে, কিন্তু শেষে কি হয় জানিস? জানিস না কি হয় মা? বড়লোক হলে ভালো খেতে পারবো। এই যে আমাদের দেখো বৃষ্টি হলে সব ঘরের ভিতরে পড়ে, ভালো জায়গায় ঘুমাতে পারবো। বলে ওরে যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে। এটা বাস্তব, মা মিলিয়ে নেবে। একতলা, দুতলা, তিনতলা, চারতলা যত তালা তৈরি করছো তত তোমার ভিতরে জ্বালাটা বাড়ছে। যখন কম রোজগার করবে, কম অর্থ থাকবে, দিন আনবে দিন খাবে, তখন দেখবে বাবা তুমি খুব শান্তিতে থাকবে। আর যখনই তুমি ধনী হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে, কখন যে তোমার জানালা দিয়ে সুখটা বেরিয়ে যাবে না তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। তাহলে ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় মা, একটা জিনিস চাইবে, ওরে কৃষ্ণ রে, যদি একান্ত আমায় কিছু দিতে চাস, দিবি না দিবি না, যদি একান্ত আমায় কিছু দিতে চাস ভগবানের কাছে চাইবেন, এইভাবে চাইবেন, দিবি না দিবি না, যদি দিতেই হয় একটা জিনিস দিবি বাবা। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত বেদনা, এটা আমি বলছি না, মহাভারতে আমার ভগবান কৃষ্ণের কাছে মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মা কুন্তি চেয়েছিল, ওরে কৃষ্ণ রে, জীবনে তোর কাছে যা যা চেয়েছি তাই পেয়েছি, তবে আজ আমি তোর কাছে একটা জিনিস চাই। কি চেয়েছিল কুন্তি? দে দে আমায় দুঃখ দে দে, আমি যে রাজে মাতা, আমি যে রাজে মাতা হতে চাই না কৃষ্ণ, বলি দে দে আমায় দুঃখ দে রে। কৃষ্ণ বলল, পিসিমা গো, তুমি তো সেই ছোটবেলা থেকে কেঁদে এলে, কুমারী বেলায় কর্ণকে জন্ম দিয়ে তুমি মা হলে বটে, সেদিন কর্ণকে গঙ্গার জলে ভাসাইয়ে দিলে, সেদিনও তুমি কেঁদেছিলে। যেদিনে পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও তুমি কেঁদেছিলে, যেদিনে পাণ্ডু দেহ রাখলো সেদিনও তুমি কেঁদেছিলে, যেদিনে তুমি ওই 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলে কেঁদেছিলে, যেদিনে তোমার ভীমকে বিষ খাওয়ানোর চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিলে, যেদিনে পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিলে, যেদিনে কুরুক্ষেত্রের মাঠে কর্ণ নিধন হলো সেদিনও কেঁদেছিলে। ও পিসি, তাহলে কত আর কাঁদবে তুমি? কৃষ্ণ রে, যখন আমার কাছে আমার কেউ ছিল না, কিন্তু তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। যেদিন আমি আমার 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করতাম সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, কিন্তু দেখছে কিনা আজ আমার সব রইল, আমার যুধিষ্ঠির রাজা হলো, আমি
আমি রাজার মা হলাম বটে, সোনা দানা টাকা পয়সা মণিমাণিক্যের কিছু অভাবে নেই বাবা, কিন্তু একটা ধন হারিয়ে ফেললাম। কৃষ্ণ চালাকি করে বলছে, কি হারিয়েছো পিসি? হরে কৃষ্ণ, সত্যি কি তুই জানিস না? ফিরিয়ে দে বাবা। ও পিসি বলো তুমি কি হারিয়েছো? ওরে কৃষ্ণ রে, যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই ছিলি, আর আজ আমার সুখ এলো, আমি কৃষ্ণ চরণ হারা হারা হয়ে গেলাম। আমি যে রাজগৌর হরি, আমি যে রাজমাতা হলাম বটে, কিন্তু কৃষ্ণ চরণে হারা হারা হয়ে গেলাম। ভগবান বলছে, অপিসি কথা দিলাম, তোমার মতো করে জগতে যদি একজন ভক্ত চাইতে পারে, আমি জন্মে জন্ম তার হয়ে যায়। পিসি তোমার নিতাই গৌর হরি বল। তোমার মতো করে যদি কেউ চাহিতে পারে, জনম জনম তারে হয়ে যায়। অপিসি তুমি তো জানো না, ভক্ত যদি কাই মনোবাক্যে আমায় ডাকে, আমি সর্বদা তার দরজার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাই। হরি বল। বাবা দাঁড়ায় না ভগবান ঢাল হয়ে? আমরা ডাকতে জানি না তাই ভগবান আমাদের দরজায় দাঁড়ায় না। একটু তাকিয়ে দেখেন কুরুক্ষেত্রের মাঠে, কি গো, ভগবান ঘোড়ার লাগাম ধরলো, ভগবান দেখবেন নিচতে দাঁড়িয়ে আছে, আর ভক্তকে একেবারে সিংহাসনের উপরে দিয়ে রেখেছে। ভক্তের মাথায় ছাতা, কিন্তু আমার ভগবানের মাথায় ছাতা নেই। জগৎকে বোঝালো ভগবান নিজে কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, সে ভক্তটা যেমন তেমন ভক্ত নয় মা। সে ভক্তটা কে ছিল গো? একটু শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানন, আজুকানর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তাহলে তার জন্য যদি ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিতে পারে ও মায়েরা, তাহলে ভগবান আমাদের সামনেও দাঁড়াবে না? তাহলে আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা পাই না। কিন্তু আমরাও যদি অর্জুনের মতো আমরাও ভগবানকে ভালোবাসতে পারতাম, তাহলে ভগবানও আমাদের সামনে ঠিক এইভাবে দাঁড়াতো। তাহলে আজকের বাবা আমার লীলাতে কোথায় ছিলাম? পিছনের বাড়ি নয়, ভালো ভালো কোথায় ছিলাম? চাইতে জানি না, তাই তো? বিহারী বলেছিল, মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? কি মা এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই বাবা তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার আসতে হবে। আজকের বিহারী বলছে, মা ঠিক আছে, আমি আর বড় লোক হতে চাইবো না, আমি কৃষ্ণকে দুঃখ দিতে বলবো। কিন্তু মা তুমি যে লোকের বাড়ি কাজ করো, আমার যে বড় কষ্ট হয়, আমিও কাজ করব।
ধুর বোকা, তুই এইটুকু ছেলে তুই কি কাজ করবি? ও মামা, আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। মামা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? শুধু আমায় বলবে, মানে ওইটা আমারে বলে, সব সময় বলে, কিন্তু না, আমার বাবা দেয় না। ও মা, আমার বাবা ছানার ব্যবসা, দুধে জল দেবে কি করে? হরি বল। এটা আবার মন্দ বলেনি বাবা, সে আমার বাবা হলে কি ছেড়ে দেবে? যত বড় গয়লা হোক না কেন, না একটু না একটু দুধে জল দেয়। হ্যাঁ, এটা অভ্যাস খারাপ, কিন্তু জানে না তো ওদের অন্তিম দশাটা কি হবে। আমি যতই ভগবানের কাছে বলি না কেন, ছেড়ে দেবে না বাবা, আমার বাবা বলে কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। তাহলে এই গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা। আর এই গোয়ালা জাতি যারা হয় বাবা, অন্যান্য কর্ম যদি ভালো না পারে, এরা একটা কাজ ভালো করতে পারে, এই গরুর কাজ। কারণ ছোটবেলা থেকে বাবা অভ্যস্ত, তো এই কাজটা ভালো পারে। তা বিহারি বলছে, মা আমি ওই গয়লা পাড়াতে গিয়ে একটা কাজ আনবো, দাঁড়াও তুমি একটু। ছোট বাচ্চা ছুটে গেছে একটা 3 তলা বাড়ি গোয়ালা পাড়াতে। বাবুজি, ও বাবুজি, তোমার এই গোয়ালে অনেক গরু বাছুর আছে, আমাকে কটা চড়াতে দেবে গো? আমার মার খুব দুঃখ গো, আমার মার দুঃখ মোচন করতে চাই। যা মাইনে দাও দেবে এখন, কিন্তু দাও না গো, দুটো চড়াই আমি। বড় লোকটা হেসে উঠলো, হারে এতটুকু দুধের বালক মার দুঃখ মোচন করতে এসেছে। এই ছেলে শোন, আমার ওই গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে, তোর বাড়ি আসবে কেন? ও মাইরা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। মানে গরু নেই, কাদের কাদের বাড়ি? এত লোকের বাড়ি নেই, হাই ভগবান। আমা, এটা কীর্তন, গন্ডগোল হয় না জানো? এই কীর্তন হচ্ছে নারকেলের মতো, জানো তো? নারকেল দেখেছো? বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। তারপর যদি ওই সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো কষ্ট করে, তারপরে যদি আস্বাদন করতে পারো, তারপরে বুঝবে নারকেলের স্বাদ কেমন। আমি যখনই বললাম বাবা কাদের বাড়িতে গরু নেই, একেবারে কতগুলো হাত উঠে গেল। বাবা যারা যারা হাত তুললো না, হয়তো গরুগুলো নিয়ে বসে আছে। কি গো, এটা কীর্তন। আমি বাহ্যিক জগতের গরুর কথা বলছি না, আমি কোন গরুর কথা বলছি? সবাই তো বাবা ছটা গরুর বশীভূত আমরা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কি গো, এই তো 6টা গরুর বশীভূত আমরা। তবে খবরদার মা, কেউ যেন কোনোদিন এই 6টা গরুকে মেরে দিও না, মারবে না। এদের সবকটাকে কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সবকটাকে নিম্নমুখী করো। মহাজনেরা বলছেন কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, সবটাকে মাথাগুলোকে নিচু করে দাও। হ্যাঁ, এই যে 6টা গরু আছে, তা বিহারি তো 5 বছরের ছেলে বাবা, 6টা গরু পারবে চড়াতে? বলছে, বাবু আমি 2-3টে চড়াতে পারবো। ঠিক আছে, তাই চড়া। আর শোন, মাসে 25 পয়সা মাইনে দেব, মানে 4 আনা। আজকে কারার লীলা নয়, 4 আনা মানে বাবা অনেক অনেক মূল্য। আর ওই 4 আনা মানে বিহারি বলছে আমার মার কাছে দিলে আমার মার দুঃখ মোচন হবে। মনে আনন্দ, আনন্দে বাবা ওই 3টে গরু নিয়ে রোজ বিহারি চড়ায়। আর দুপুরবেলা পান্তা ভাতটা কাঁধে নিয়ে নেয়, হাতে একটা লাঠি নেয়, আর গরুগুলো নিয়ে চড়ায়। আর বিহারির তো একটাই খেলা, কি গো, বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হবে। কি খেলা ছিল বিহারি? ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, উলুধ্বনি ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, তুই বাজিয়ে ব্রজের গোঠের বেনু
রোজে গোঠে বেনু চড়াবি না আরে কি ধেনু করিবি না ব্রজে ও তুই করিবি না রোজে পাগল ও তোরে বাঁশির সুদে কোন দুঃখে তুই রাজা হলি কানা কানাই রে ও কানা সারা দুপুর রোদে রোদে বিহারি বাবা গরু চড়িয়েছে। এবার বিকালবেলা বিহারি বাড়ি ফিরবে। আমা আজকে যেমন আমার কমিটি দাদারা আপনাদের কাছে এনেছেন আমাকে, আজ আমি কীর্তন গাইছি, ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছেন। তা ওই ভাগবতের আসর, আর সেই সময় পাঠক ঠাকুর ওই পাঠের মধ্যে দিয়ে বলছে, ও মাইরা শুনেছ বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে একটু যদি কেউ ভালোবাসে, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। আমার যেই না কথাটা বলা, বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বলেন, ওরে বাবা